আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম আমরা নতুন একটি ভিডিওতে। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কি ধরনের একটা ডিজাইন হবে। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তো বন্ধুরা, ভিডিওর মূল অংশে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমরা নেট থেকে আগে থেকেই আমি সমস্ত ডিটেলসগুলা পিকচারগুলা নামিয়ে রেখেছি যাতে ভিডিওটি লম্বা না হয়। আমরা মূল ডিজাইনে চলে যাচ্ছি। মূল ডিজাইনে চলে যাওয়ার জন্য এগুলো আমরা একটু সাইডে রেখে দিচ্ছি ছোট করে। আমাদের ডিজাইনটা হলো একটা মরিচের গুঁড়ার প্যাকেট করতে হবে। এটার জন্য আমরা সর্বপ্রথম কি করব? তো সর্বপ্রথম আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সফটওয়্যার ইলাস্ট্রেটর সিসির মাধ্যমে দেখাচ্ছি। আপনারা ইলাস্ট্রেটরের যে কোনো ভার্সনেই ডিজাইনটি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন এবং বাসায় বসে বসে প্র্যাকটিস করুন, তাহলে শিখতে পারবেন। আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি প্যাকেটটির সাইজ নেওয়ার জন্য। তো সর্বপ্রথম প্যাকেটটির সাইজ নেওয়ার জন্য রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে সাইজ নিতে হয়। বন্ধুরা, এটা আপনারা সবসময় জানেন, প্রত্যেকটা ভিডিওতে আমরা কিভাবে দেখিয়েছি। সর্বপ্রথম যে সাইজটা নিতে হয় এটা রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে আমরা সাইজটা নিব। এখন মাউস ড্র্যাগ করে, এই যে মাউস ড্র্যাগ করে আমরা একটা বক্স নিয়ে নিলাম। তো আমাদের সাইজটা আমরা ট্রান্সফর্ম থেকে সাইজটা করে নিব। আমরা প্রথমে এটাকে ইঞ্চি করে নিচ্ছি, এটা পয়েন্টে আছে। তো ইঞ্চি করে নিলাম। ইঞ্চি করে নেওয়ার পর দেখুন, এখানে আমরা ধরুন 4 ইঞ্চি আর হলো 6 ইঞ্চি একটা সাইজ নিলাম, প্যাকেটের সাইজ। ধরুন এইটাই প্যাকেটের সাইজ। এটা হলো প্যাকেটের ফ্রন্ট সাইড। তো এটার আমাদের আরো দুটা পার্ট থাকবে। দুটা পার্ট আমরা কিভাবে নিব? যেমন ধরেন এটাকে আমরা এভাবে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে নিব। নেওয়ার পর কিবোর্ডের এন্টার চাপ দিব। এন্টার চাপ দেওয়ার পরে এই অপশনটা চলে আসবে, মুভ অপশন। এখানে আমরা আমাদের উইথের সাইজ আছে কত, 4 ইঞ্চি। এখানে আমরা 0 দেব, দিয়ে এটাকে কপি করে দিব। তাহলে একটা কপি হয়ে গেল। আমাদের আরেকটা পার্ট লাগবে। এখন আরেকটা পার্ট আমাদের কপি করার দরকার নেই, আমরা কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করলেই এটা আরেকটা চলে আসবে। তো এটাকে আমরা ধরে আমাদের পেজের মাঝখানে রাখলাম। এখন আমাদের কি করতে হবে দেখুন, এখন আমাদের এটাকে ছোট করে দিতে হবে। আমাদের মূল অংশের অর্ধেক দিতে হবে এটা। তো আমরা এটাকে অর্ধেক দিয়ে দিচ্ছি। যেমন যেহেতু আমাদের 4 ইঞ্চি, তাহলে 4-এর হাফ আমরা দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি। আর এটাকে আমরা দিচ্ছি 2 ইঞ্চি। ঠিক আছে? তো আমরা এখানে আরেকটা অপশন দিতে হবে, সেটা হলো যে আমাদের প্যাকেট করার জন্য যে পেস্টিং এর একটা জায়গা লাগে, এটাকে আমরা 1/2 ইঞ্চি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখুন আমরা কাজটাকে গ্রুপ করে দিচ্ছি। যে গ্রুপ করে দিলাম। আর স্টকগুলোকে আমরা একটা সাইজে রাখবো। যেমন আমরা 1 রাখলাম, 0.1 হয়ে গেছে, 1 রাখলাম। এই হলো আমাদের সাইজ। এখন আমরা ডিজাইনের মূল অংশে চলে যাব। এখন আমরা সর্বপ্রথম প্যাকেটের উপরে একটা কালার বার দিব, ছোট একটা কালার বার দিব। এই যে দেখুন, আমরা এখানে একটা কালার বার দিচ্ছি। যেমন ধরুন এটাকে আমরা কি কালার দিব? এটাকে রেড কালার দিয়ে দিই। আর আরেকটা অংশ নিচে দিয়ে দিব। এই হলো আমাদের দুইটা আমরা দিয়ে দিলাম। এই দুটাকে আমরা সিলেক্ট করে এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিব। এখন দেখুন
আমাদের কোম্পানির নাম লাগবে, মনোগ্রাম লাগবে, ঠিক আছে, তারপর হলো ডিটেলসগুলো লাগবে, পিকচারগুলো লাগবে। এখন আমরা পিকচারগুলো আগে বসাইতেছি, তারপর আমরা কোম্পানির নাম, লোগো এগুলো আমাদের আগে থেকে আমি কম্পোজ করে রেখেছি। আমি আপনাদেরকে প্লেজ অনুযায়ী বসিয়ে দেখাবো, ডিজাইনটি দেখাবো। যে দেখুন আমাদের পিকচারগুলো, তো আমাদের পিকচারগুলো আমরা একটু ডান পাশে রাখতেছি, ডান পাশে রাখলাম। আর কোম্পানির যে ডিটেলসগুলো আছে এগুলো আমার এখানে আছে, আমি এগুলোকেও আমি একটু কাছাকাছি রেখে দিচ্ছি। আমাদের কোম্পানির নাম হলো E12BD। তো E12BDর যে লেখাগুলো এগুলো আমরা এখন নিয়ে আসতেছি। যে দেখুন E12BD, এটাকে আমরা একটু ডিজাইন করে দেবো। এখন যে ডিজাইন করে দিচ্ছি, দেখুন এটা হলো মনোগ্রাম, এটা হলো বাংলা লেখা। এটাকে আমরা একটা সার্কেলের ভিতর দিব, যেমন এরকম যদি আমরা একটা সার্কেলের ভিতর দেই, এটাকে এখন সেন্ড টু ব্যাক করে দিলাম। তারপর এই লেখাটা যেহেতু রেটের ভিতর রেট আছে, আমরা এটাকে কালার চেঞ্জ করে দিব। এখন আমরা দেখুন এই লেখাটা একটু ফুটতেছে কম, এটাকে আমরা একটু স্ট্রোক দিয়ে দিব। তো এটাকে স্ট্রোক দেওয়ার জন্য আমরা এটাকে এভাবে সিলেক্ট করলাম, দেখুন এভাবে সিলেক্ট করলাম। করার পর আমরা কি করব, কিবোর্ডে Ctrl+C তারপরে হলো বি চাপ দেব। চাপ দেওয়ার পর আমরা স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব। স্ট্রোকটা আমরা হোয়াইট করে দিচ্ছি, যে হোয়াইট করে দিচ্ছি, কর্নারগুলো আমরা রাউন্ড করে দিচ্ছি। তাই আমাদের হয়ে গেল। এটাকে আবার গ্রুপ করাই আছে, এটাকে আমরা ছোট করে বসিয়ে দিব। দেখুন এটাকে আমরা প্লেস মতনে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের প্রোডাক্টের নাম হলো মরিচের গুঁড়া, তাহলে আমাদের মরিচের গুঁড়া স্লোগানটা আমরা এখানে দিয়ে দিব। যেহেতু এটা মরিচ, আমরা লেখাটাকে আমরা রেড করে দিতে পারি, তাহলে আমরা এটাকে রেড রাখি। যেহেতু রেড চিলি, এটাকে রেড করে দিলাম। আর এটাকে আমরা একটু অন্য কোনো কালার দিয়ে দিতে পারি। এটা হলো স্লোগান। আমাদের লেখাটা বসানো হয়ে গেল বন্ধুরা। এখন আমরা কি করব, এখন আমরা ধীরে ধীরে ডিজাইন কিভাবে সুন্দর করা যায় এটা আমরা চিন্তা ভাবনা করব মাথায়। তো আমরা একটু ভাবতেছি কিভাবে কি দেওয়া যায়। যেমন ধরুন এখানে যদি আমরা কি দিব, ধরুন প্রথমে আমরা এটা নিয়ে আসি, এটাকে আমরা উপরে উঠাই দিলাম। যেমন এটা হলো মূল অংশ, মরিচের গুঁড়া যে প্রোডাক্টের ছবি, এটা তো থাকবেই। তো এটাকে আমরা দেখুন একটু প্লেস মতন বসিয়ে দিচ্ছি। এই মরিচটাকে আমরা একটু উপরে দিয়ে দিব, একটু লম্বা করে দেই। দুটাকে ধরে একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, ছোট করে দিলাম। দেওয়ার পর আমাদের আর কি দিব, আমরা এখন আমরা কি দিব, এটা আমাদের বসানো হয়ে গেছে। তো আমরা যদি এই মরিচটা যদি আমরা একটু এখানে নিয়ে আসি, দেখি এটাকে কি করা যায়। এটাকে আমরা এই সাইড দিয়ে আমরা একটু বসিয়ে দিতে পারি, অ্যাঙ্গেল করে আমরা এটাকে এই সাইড দিয়ে একটু বসিয়ে দিতে পারি। তো আমরা এটাকে বসিয়ে দিলাম। এটাকে কপি করে এখানে আনার পর এখানে দেখুন রিফ্লেক্ট করে দিলাম, রিফ্লেক্ট করে এটাকে ঘুরিয়ে দিব। দুইটাকে আমরা এভাবে ঘুরিয়ে দিব। তো সবগুলোকে ধরে যদি আমরা একটু ছোট করে দিই, মাউস ড্র্যাগ করে একটু ছোট করে দিলাম। মরিচগুলো যদি আরেকটু ছোট করে দিই কেমন লাগে? হ্যাঁ, খারাপ লাগবে না। এটাকে আমরা একটু ছোট করে এখানে বসিয়ে দিলাম। এখন আমরা একটা ডিজাইন দিব, এখানে কি ডিজাইন দেওয়া যায় এখন ভাবতেছি। তো আমরা দেখি, এখান থেকে চলে যাই, রেক্ট্যাঙ্গল বক্সে চলে গেলাম। চলে যাওয়ার পর রাউন্ড রেক্ট্যাঙ্গেল এই টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি এটাকে রাউন্ড
একটা অপশন দেই। এটাকে আমরা কিভাবে করলাম দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি। এই অংশটুকু সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করবেন, করার পর এভাবে টান দিবেন। টান দেওয়ার পর কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে উপরে অ্যারো বাটনটা এভাবে চাপ দিলে আপনার রাউন্ড হয়ে যাবে। আর যদি আপনি নিচেরটা দেন তাহলে হলো আপনার হলো এরকম এরকম থাকবে, ঠিক আছে, কোনাগুলো রাউন্ড থাকবে। আর যদি আপনি সম্পূর্ণটাই রাউন্ড চান তাহলে আপনি অ্যারোর উপরে যে অ্যারোটা আছে এটাকে এভাবে প্রেস করে ধরে রাখবেন, তাহলেই রাউন্ড হয়ে যাবে। আমাদের এটা হলো। এখন আমরা এটাকে স্টকে করলাম। স্টকে এই যে দেখুন এখান থেকে এই যে স্টক করে নিলাম, মানে এটাকে আমরা এখানে বসিয়ে দেব। এখন আমরা এই অংশটুকু আমরা একটু লক করে রাখবো, কন্ট্রোল টুর মাধ্যমে এটা লক করে রাখবো। যে লক হয়ে গেছে, তাহলে আমরা এই অংশ উপরের অংশটুকু আমরা একটু ফেলে দিচ্ছি। এই অংশটুকু এইভাবে ধরে ফেলে দিচ্ছি। এটা কেন ফেলে দিচ্ছি আমি আপনাদেরকে বলতেছি। একটু ছোট করে রাখলাম। এখন দেখুন পেন টুলের মাধ্যমে এখান থেকে এখানে ক্লিক করবেন, তারপর আবার এখানে ক্লিক করবেন, তারপর আবার এখানে ক্লিক করে এটা জয়েন করে দিবেন। দেওয়ার পর দেখুন আমাদের জিনিসটা এরকম দাঁড়ালো। এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিচ্ছি। অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা পজিশন অনুযায়ী বসিয়ে দিব। এই পজিশন অনুযায়ী বসিয়ে দিলাম। আমরা আর একটু এই পিকচারগুলোকে আমরা এখন গ্রুপ করে ফেলবো। সবগুলোকে আমরা দেখুন এভাবে গ্রুপ করে ফেলবো। এই যে গ্রুপ করে ফেললাম, সরি, কন্ট্রোল জি দিবেন। কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে দিলাম। দেওয়ার পর দেখুন এটাকে আমরা এই পজিশন অনুযায়ী বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের এখন কি করতে হবে, ভাবতে হবে। যেহেতু আমাদের নির্ধারিত কোনো ডিজাইন নাই, আমরা নতুন করে ডিজাইন করতেছি, তাহলে আমাদের ভেবে ভেবেই কাজ করতে হবে, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এখন আমরা এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা কি করতে পারি, এখানে যেমন এখানে আমরা কিছু মরিচের ছবি রেখেছি, এই মরিচের ছবিটা রেখেছি। এটাকে আমরা যদি এখানে দিই তাহলে কেমন লাগে। তাহলে আমরা এখানে এটাকে দেখি একটা একটা বক্সের মাধ্যমে এটাকে মার্কস করে দিই। তাহলে আবার রেক্টেঙ্গল টুলে চলে গেলাম। রেক্টেঙ্গল টুলে চলে যাওয়ার পর এই একটা অপশন আমরা এভাবে ড্র্যাগ করে একটা লাইন টেনে দিলাম। এটাকে আমরা একটু কালার ভিন্ন করে দিচ্ছি। এটাকে আমরা স্টক করে দিচ্ছি। এখন আমরা এই মরিচের ছবিটা আমরা এখান থেকে এখানে এটাকে ড্র্যাগ করে বসিয়ে দিব। এটাকে আমরা চাইলে একটু ছোট করতে পারি। এই দিলাম, ছোট করব না। এখন আমরা এটাকে এই সমান করে দিব। দেখুন এই সমান করে দিচ্ছি। এই সমান করে দেওয়ার পর এখন আমরা এটা কি করব, এটাকে আমরা এই স্টকটাকে ধরবো, তারপরে শিফট চেপে আপনার এই পিকচারটাকে এভাবে সিলেক্ট করব। দেখুন আমাদের এই দুটো এখন সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে কিপিং মার্কস করে দিব। কিপিং মার্কস করে দিলাম। আমাদের এরকম একটা অপশন হয়ে গেল। এখন আমরা এটা হলো স্ট্রেট সোজা আছে, আমরা এটাকে স্ট্রেট সোজা দিব না, এটাকে আমরা একটু ক্রাফট করে দিব, একটু বাঁকা করে দিব। তো বাঁকা করার জন্য আমরা কিভাবে দিব, দেখুন এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে উপরে দেখুন অনেকগুলো অপশন আছে, এখান থেকে ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে ক্লিক করার পর দেখুন অনেকগুলো অপশন আবার চলে আসবে। এখান থেকে যে ওয়ার্পে চলে যাবেন। ওয়ার্পে চলে যাওয়ার পর যে কোনো একটা অপশন আপনি এখান থেকে ক্লিক করুন। যেমন আমি উপরেটা ক্লিক করলাম, করার পর দেখুন এই যে একটা অপশন চলে আসছে। এই অপশনটা থেকে আবার এখান থেকে আপনি বিভিন্ন অপশন আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখানে ফ্ল্যাগ যে সাইজটা এইটা আছে অপশনটা আছে, আমরা এটা সিলেক্ট করব। দেখুন ফ্ল্যাগের এই পাশটা একটু মোটা, এই পাশটা একটু চিকন, আমরা দুনো পাশটা সমান করে দেবো। দুনো পাশটা সমান করে দিলে তাহলে আমার যে হরিজন্টাল ভার্টিক্যাল যেটা আছে এটাকে আমরা জিরো করে দেবো। যেমন এটাকে আমরা জিরো করে দিলাম, এটাকে জিরো করে দিলাম, তাহলে আমাদের দেখুন সমান হয়ে গেছে। এখন আমি যদি চাই এটাকে একটু বাঁকাটা একটু কমিয়ে দেবো, তো আমি কমিয়ে দিতে পারবো। যে আমি কমিয়ে দিচ্ছি, দেখুন এই যে কম হয়ে গেছে। তো এই পর্যন্তই থাকলো, তাহলে আমরা ওকে করে দিলাম। এখন আমরা এটাকে এক্সপ্যান্ড করে দেবো। যে আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব, অবজেক্টে গিয়ে এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপারেলস করে দিব।
এক্সপ্যান্ডার প্রেস করে দিয়েছি। আমাদের দেখুন একটা মোটামুটি একটা ডিজাইনে দাঁড় হয়ে গেছে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়ার চেষ্টা করবো। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কি কালার দিব? ব্যাকগ্রাউন্ডটা আমরা রেড কালার যদি দিই, যেহেতু মরিচের আমরা এটাকে রেড কালারে রাখবো। ঠিক আছে, রেড কালারে রাখবো। আর এটাকে আমরা যেহেতু এটাও রেড ভালো লাগতেছে না, তো আমরা এখানে কি করব, এখানে হালকা একটা স্ট্রোক দিয়ে দিতে পারি। স্ট্রোকটাকে আমরা হোয়াইট কালার করে দিতে পারি। দেখুন আমরা স্ট্রোকটাকে হালকা একটু হোয়াইট কালার করে দিচ্ছি। এই হলো হোয়াইট কালার করে দিলাম। আমাদের এই কালারটা যেটা আছে এটাকে আমাদের এখন কালারটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমাদের তো এখন আমরা এখানে এই কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, দিয়ে দেখি কেমন দেখা যায়। এটাকে আমরা যদি ইয়েলো কালারের ভিতরে আনি, ইয়েলো কালারের ভিতরে আনলো খারাপ লাগে না। হালকা একটু আমরা লাল দিয়ে দিচ্ছি। তো আমরা একটু হালকা লাল দিয়ে দিলাম। আর এটা রেডই থাকলো, উপরেটা রেড থাকলো। ঠিক আছে, তো এখানে আমরা আর একটু কাস্টমাইজ করতে পারি। এখানে আমরা আর একটু বর্ডার একটা কপি করে আমরা এখানে একটা ইয়েলো কালারের বর্ডার দিয়ে দিতে পারি, কেমন দেখা যায় দেখি। তো আমরা এটাকে সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি এফ দিয়ে দেব। কন্ট্রোল সি এফ দেওয়াতে কপি হয়ে যাবে। এটাকে আমরা এখন এই বডি কালারটা যে আছে এটা আমরা এই কালারটা আই ড্রপারের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছেন আই ড্রপার, এই যে একটা সিলেক্ট করে এখানে এটা একটা কালার দিয়ে দিতে পারি। তো এখানে যেহেতু আমাদের এই কালারটাই আছে, এখানে না দিলেও চলবে, উপরে আমরা একটু দিয়ে দিলাম। আর আমাদের ডাইমার্ক যেটা এটা আমরা লক করে রাখলাম। ঠিক আছে, তা বন্ধুরা এখন আমরা কি করব, এখন দেখুন এখানে কেমন জানি একটু জুম দিয়ে দেখাই, এখানে ডাইরেক্ট কালারটা দেখা যাচ্ছে। আমরা যদি এখানে একটা শেড দিতে চাই তাহলে আমরা কিভাবে দিব? ধরেন এখানে একটা আমরা ড্রপ শেড দিব। ড্রপ শেডটা যদি আমরা দিতে চাই তাহলে কিভাবে দিব? ড্রপ শেডটাকে আমরা দেখি কিভাবে দেওয়া যায়। এখানে তো কোনো কালার নাই, তাহলে এখানে কোনো ড্রপ শেডও দেওয়া যাবে না। তাহলে আমরা কি করব, এই কালারটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। তারপর আমরা কোনো সাদা এক জায়গায় ক্লিক করে এটাকে কন্ট্রোল এফ চাপ দিয়ে এটাকে আবার নিয়ে আসব। আমরা এটাকে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি দেখার জন্য। আমরা এটাকে এইভাবে ধরে উপরের দিকে টান দিয়ে দেব। এটা কিভাবে দিলাম আমি আবার দেখাচ্ছি বন্ধুরা। তা প্রথমে আমরা এটাকে কপি করলাম, ধরুন আমি এখনো কপি করলাম। কপি করার পর কন্ট্রোল এফ চাপ দিব। এফ চাপ দেওয়াতে মানে যে যেখান থেকে কপি করেছেন সেখানে এটা পেস্ট হয়ে যাবে। তো পেস্ট হয়ে গেলে, হয়ে যাওয়ার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুল এটাতে আমরা এখানে কোণাটাকে ধরবো, মাউসের মাধ্যমে ধরবো, চাপ দিয়ে ধরে এটাকে শিফট ধরে আমরা উপরে ড্র্যাগ করব। যে উপরে ড্র্যাগ করছি দেখুন অপশনটা উপরে চলে গেছে, এখান থেকে আমরা এখানে নিয়ে গেলাম। তো আমরা এটাকে এখন আমরা আমাদের হোয়াইট কালার ছিল, তো আমরা এখন হোয়াইট কালারে দিচ্ছি। এই যে দেখুন হোয়াইট কালার দিলাম। দেওয়ার পর আমরা এখানে একটা ড্রপ শ্যাডো ব্যবহার করব। ড্রপ শ্যাডোটা আমরা কিভাবে ব্যবহার করব? এই ড্রপ শ্যাডোটাকে ব্যবহার করার জন্য আমরা এটাকে এভাবে সিলেক্ট করে নিলাম। এই সাদাটা, এই যে দেখুন আমি শুধু সাদাটা ধরেছি। তারপর আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর যে দেখুন স্টাইলিশ, এখানে যে দেখুন ড্রপ শ্যাডো দেওয়া আছে, এই ড্রপ শ্যাডোটা অপশনটা ক্লিক করে দিবেন। এই যে ড্রপ শ্যাডোটা আমি নিয়েছি। এখানে দেখুন আমি যদি প্রিভিউ দেই তাহলে আমার একটা ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে। তো ড্রপ শ্যাডোটা এখানে দেখা যাচ্ছে এদিকে, মানে আপনার বাম পাশ থেকে ডান পাশে চলে গেছে। তো আমরা এটাকে নিচের দিকে দিব। তো নিচের দিকে আমরা কিভাবে দিব দেখুন। তো এটা হলো অফসেট। আমরা এটাকে যদি আমরা 0 করে দেই, 0 করে দিলে উপরে চলে যাচ্ছে। তো এটাকে আমরা এদিকে রাখবো। এটাকে আমরা 0 করে দেব। এটাকে যদি আমরা 0 করে দেই তাহলে আমাদের ড্রপ শ্যাডোটা নিচের দিকে চলে আসছে। দেখুন বন্ধুরা নিচের দিকে চলে আসছে। এখন আপনি যদি চান যে ড্রপ শ্যাডোটা একটু বড় করে দিবেন, বড় করতে পারবেন। এখান থেকে আপনি সাইজটা বড় করে দিবেন। যেমন এখন 0.1 আছে, আপনি যদি 2 দেন তাহলে বড় হবে। এই যে দেখুন বড় হয়েছে। তা আমাদের ডিজাইনে বড় দরকার নেই, আমাদের এখানে সামান্য একটু শেড থাকলেই সুন্দর দেখা যাবে। তো আমি 1 দিয়ে রাখলাম। 1 দিয়ে আমি ওকে পেস্ট করে দিলাম। এই যে দেখুন ওকে পেস্ট করে দিয়েছি। তারপর আমাদের কি করতে হবে, আমরা এটাকে হাইড করলাম। তারপর আমরা এটাকেও ধরে হাইড করলাম। এই দুটাকে হাইড করে তারপরে এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিবেন। এই যে দেখুন আমি অ্যারেঞ্জ ব্যাক করে দিচ্ছি। এই যে অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম। দেওয়ার পর দেখুন এটা
নিচে চলে গেছে। এখন যেমন ধরেন সাদাটা কেমন ধরেন একটু ভাসমান ভাসমান দেখা যাচ্ছে, জিনিসটা সুন্দর লাগতেছে, চোখে দেখতে একটু সুন্দর লাগতেছে। আমাদের মোটামুটি এখানে আমাদের কাজ শেষ। আমাদের ডিজাইন ধরুন এই পর্যন্তই ডিজাইন ছিল। ডিজাইন আর কিছু যদি কাস্টমাইজ করতে চান আপনি করতে পারবেন। এখানে চাইলে আরো হালাল বা কোনো বিএসটি আর মনোগ্রাম, ফুড মনোগ্রাম এগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের ডিজাইনটি এখনো আমরা এটা বিএসটিআইতে এটা অনুমোদিত হয়নি, আমরা বিএসটিআই লোগোটা ব্যবহার করব না। ঠিক আছে, আমরা শুধু আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমার এই চ্যানেলে যারা এখনো নতুন, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আমাদের কোম্পানির ডিটেলস আমরা এখন তেমন কিছু দিব না। তো এখানে আমরা এই লেখাটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই বা এই লোগোটাকে আমরা এখানে বসিয়ে দিই, ছোট করে বসিয়ে দিলাম। তারপর আমরা প্রয়োজনীয় উপাদান, এটা কি কি দিয়ে প্রয়োজনীয় উপাদান এটা আমরা বসিয়ে দিব এখানে। এগুলো আমার আগে থেকে কম্পোজ করা ছিল, ফন্টটাকে আমরা ছোট করে দিচ্ছি। তারপর আমরা যেমন ধরুন এটা হলো কোম্পানির প্রস্তুতকারকের যে ইয়াটা কিউআর কোড কোম্পানির, এটা ফোন নাম্বার, এগুলো আমরা একটু নিচে দিব। এগুলাকে এভাবে ধরে আমরা এগুলা নিচে দিয়ে দিব, এইভাবে যে নিচে দিয়ে দিলাম। তারপরে এখানে আছে উপকরণগুলো আমরা এই পাশে দিয়ে দিব। এই পাশেও আমরা চাইলে এই মনোগ্রামটা দিয়ে দিতে পারি। মনোগ্রামটা কপি করে এখানে দিয়ে দিব। এটাকে আমরা ফন্ট ছোট করে দিচ্ছি, যে ফন্ট ছোট করে দিলাম। ফন্ট লাইন স্পেসগুলো কমিয়ে দিব। দেখুন বসিয়ে দিলাম। এখন আর কি আছে বাকি, এখানে ধরুন এই মনোগ্রামটা দিতে পারেন, এটা এখানে দিয়ে দেন। এটা হলো পরিবেশ পরিচ্ছন্নর একটা ক্লিন বাংলাদেশের, এগুলো আমরা এখন ফেলে দিচ্ছি। এখন আমাদের পুরো ডিজাইনটা সাদা, আমরা এখন ব্যাকগ্রাউন্ডে কিছু কালার ব্যবহার করব। আমরা কালারের জন্য আমরা অনলাইনে চলে যাব, গুগলে চলে যাব। তো আমরা গুগলে চলে যাচ্ছি। তো আমরা অনলাইন থেকে একটি ইমেজ আমরা চয়েস করে নিয়ে আসলাম। এটাকে আমি চয়েস করলাম, এটাকে আমরা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিব। অ্যারেঞ্জ ব্যাক করে এটা নিচে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা ব্লার করে দিব। ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর দেখুন এখানে ব্লার আছে, যে ব্লার 3টা অপশন আছে। আমরা এটা থেকে এটা ব্লার করে দিব। এই যে এখানে আমরা যদি প্রিভিউ দেই তাহলে আমাদের ব্লারটা দেখাচ্ছে। এখান থেকে আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তো আমরা একটু কমিয়ে দিলাম। তারপর এটাকে আমরা অপাসিটি কমিয়ে দিব। এটাকে আমরা ধরেন 50% রাখবো। 50% রাখলাম। এই হলো আমাদের ডিজাইন। মোটামুটি ডিজাইনের কাজ শেষ। এখন আপনি যত কিছু অ্যাড করবেন তত আপনার ডিজাইনটা সুন্দর হবে, কাস্টমাইজ হবে। আর কোম্পানি যদি আরো লেখা থাকে তাহলে আপনার বিভিন্ন লেখা অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আপনি যত কিছু অ্যাড করবেন আপনার ডিজাইনটা আস্তে আস্তে এটা সুন্দর হবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি পরবর্তী একটি ভিডিওতে এই ডিজাইনটি কিভাবে আপনি মকআপ তৈরি করতে পারবেন, একটি প্যাকেটের উপরে মকআপ, যেমন অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার জন্য যে ডিজাইনটা তৈরি করে একটা মকআপ জাতীয়,
এই মকআপ আপনাকে আমি দেখাবো পরবর্তী একটা ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।